বিসিবি সভাপতি তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সে বেশ ক্ষুব্ধ। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজের আগে স্কোয়াডে আসতে পারে বড় সড় চমক। একাধিক ক্রিকেটারের জায়গা নিয়ে চলছে জোর আলোচনা। শেষ মুহূর্তে বদলে যেতে পারে একাদশের হিসাবও। ইনজুরির সংখ্যায় অচিতের বিপক্ষে নাও খেলতে পারেন নাহিদ রানা। ধোঁয়াশা রয়েছে শরীফুল ইসলাম, লিটন দাসদের সুযোগ পাওয়া নিয়েও। সব মিলে স্কোয়াড নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তবে শেষ মুহূর্তে সুযোগ মিলতে পারে নতুন কিংবা অপেক্ষিত কোনো তারকা ক্রিকেটারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজের শেষ পর্যন্ত কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, সেটা জানবো আজকের এই প্রতিবেদনে। দর্শক মাইতি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশে এই দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। একদিকে শক্তিশালী অস্ট্রেলিয়া, অন্যদিকে বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরি। সব মিলে বেশ কঠিন পরিস্থিতিতে রয়েছে টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার ফিটনেস নিয়ে এখনো শঙ্কা থাকলেও তাকে প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় এবং তানজিদ হাসান তামিমের মধ্যে থেকে সেরা কম্বিনেশন বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্স না থাকলেও অভিজ্ঞতা টেস্ট ক্রিকেটের বিবেচনায় তাদের উপরে আস্থা রাখতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক এবং মুশফিকুর রহিমের জায়গায় অনেকটাই নিশ্চিত। লিটন কুমার দাস পুরোপুরি ফিট থাকলে উইকেট কিপার ব্যাটার হিসেবে একাদশে ফিরবেন, তবে ইনজুরির কারণে তাকে নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। যদিও শেষ পর্যন্ত লিটন খেলতে না পারেন, তাহলে অতিরিক্ত ব্যাটার কিংবা অলরাউন্ডারকে সুযোগ দেওয়া হতে পারে। সেই তালিকায় অমিত হাসানের নাম আলোচনায় রয়েছে। অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজের জায়গায় একেবারে নিশ্চিত। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান তোলার পাশাপাশি বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে তার। স্পিন বিভাগে মিরাজের সঙ্গে থাকবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম। ব্যাকআপ স্পিনার হিসেবে স্কোয়াডে থাকতে পারেন নাইম হাসান। পেস আক্রমণে তাসকিন আহমেদের জায়গা নিশ্চিত বলে ধরাই হচ্ছে। তার সঙ্গে ইবাদত হোসেন দলে থাকবেন। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম নাহিদ রানা। দর্শক, তরুণ এই গতি তারকা পুরোপুরি সুস্থ না হলে বাংলাদেশের পেস আক্রমণের শক্তি অনেকটাই কমে যাবে। একই সঙ্গে শরীফুল ইসলামকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। যদিও নাহিদ রানা শরীফুল শেষ পর্যন্ত খেলতে না পারেন, তাহলে সুযোগ পেতে পারেন হাসান মাহমুদ, মুশফিক হাসান এবং খালেদ আহমেদের মতো পেসাররা। নতুন বলে কার্যকর বোলিং এবং সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এই তিনজনের মধ্যে দুজনকে, এমনকি কন্ডিশন অনুযায়ী তিনজনকে স্কোয়াডে রাখা হতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। অধিনায়ক প্যাট কামিন্স, জর্জ হেজলাউড, নাথান লায়ারের মতো তারকারা ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। ফলে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা আরো কঠিন হতে যাচ্ছে। সব মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ যেন অস্ট্রেলিয়া নয়, বরং টাইগারদের বড় প্রতিপক্ষ ইনজুরি। নাহিদ রানা, শরীফুল ইসলাম, লিটন কুমার দাস যদি সময় মতো পুরোপুরি ফিট হয়ে যান, তাহলে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারবে টাইগাররা। আর যদি তা না হয়, তাহলে বিকল্প পরিকল্পনা নিয়ে ইতিহাস গড়ার মিশনে নামতে হবে বাংলাদেশকে। এখন দেখার বিষয় শেষ মুহূর্তে নির্বাচকরা কাদের ওপর আস্থা রাখেন এবং কোন চমক নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে টাইগাররা।